অনেকেই রোজা রাখে না। আমার নবী বললেন ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয় নিশ্চয় জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে। ইকালু লাহুর রায়্যান, ওই দরজার নাম হলো আর রায়্যান। ইয়াদখুলুনা ফিস সাইমুন, যারা রোজা রাখবে তারা ওই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে বলেন ওই দৃষ্টির মধ্যে মহান রব্বুল আলামিন যার দিকে দৃষ্টি আরোপণ করবেন তার জীবনের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? আরেকটা riwayতের মধ্যে আসলেন প্রতিটা রমজানের রাতের মধ্যে রব্বুল আলামিন 10 লক্ষ জাহান্নামীকে জান্নাতি বলে ডিক্লেয়ার করে দে। ওই সময় যখন আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন, ওই সময় যখন আপনি তাসবিহের মধ্যে আপনি যখন নিযুক্ত থাকবেন, মগ্ন থাকবেন, ওই সময় যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাবেন, কারণ তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তাদের দাম যিনি বাড়িয়ে দেন, বলেন তিনি কে? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকাসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণস্পন্দন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কিছুদিন পূর্বে জয় বাংলা কনসার্ট হয়েছেন, টাকা দিতে হয় নাই, দাওয়াত দিতে হয় নাই, বিরিয়ানির আয়োজন করতে হয় নাই। অসংখ্য যুবক রাতের 12টা 1টা পর্যন্ত ওখানে বিভিন্নভাবে কাটিয়েছেন। কিন্তু আমরা মুসলমান হিসাবে সামনে রমজান, এই রমজানকে সম্মান করার প্রয়োজন আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন যেদিন এই পৃথিবীটা চিরদিনের জন্য রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। ভয়ঙ্কর ফুৎকার যেদিন দিবেন, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর লমতামাশার দুনিয়া কিছুই থাকবে না। ওদিন ইসরাফিল ফুৎকার যেদিন দিবেন, ওদিন সবগুলা পারা হয়ে যাবে, সবগুলা ধ্বংস হয়ে যাবে। এজন্য কিয়ামতের ময়দান সংগঠিত হওয়ার সাথে সাথে জাহান্নামী ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। এজন্য আমাদের কাছে রমজান মাস আসতেছে, মানি সওয়াবের জন্য আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে। রমজান মাসের মধ্যে নফল নামাজ পড়লে ফরজের সওয়াব দিবেন কে? এজন্য রমজান মাসকে সম্মান দেওয়ার প্রয়োজন আছে না নাই? নামাজের মধ্যে নিয়ত বাঁধলেন। আজকে আমাকে বলা হয়েছে নামাজ নিয়ে আলোচনা করার জন্য। আপনার নামাজের মধ্যে দাঁড়ালে কেন শান্তি আপনার আসে না? ওই নামাজের একটা রূহ আছে, আপনার একটা শরীরের একটা খাদ্য রয়েছেন, কিন্তু নামাজের রূহ হলো, নামাজের খাদ্য হলো এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াতে হবে যেভাবে সাহাবা ইকরাম নামাজ পড়েছেন, দয়াল নবীজি যেভাবে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই নামাজ যখন আপনি নিয়ত করবেন, আপনি আল্লাহু আকবার বলে নিজের মাধ্যমে নামাজ আদায় করলেন, নিয়ত করলেন, আল্লাহু আকবার বলে নামাজটা নিয়ত করলেন। আপনার কলবের মধ্যে থেকেও যখন আল্লাহু আকবার ধ্বনিটা উচ্চারিত হবে, এজন্য রব্বুল আলামিন বলেন কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এমন ভাবে নামাজ পড়তে হবে। সাইয়েদনা সিদ্দিক আকবর যখন নামাজ আদায় করেছেন, মরুভূমির উত্তপ্ত মরুভূমির মধ্যে সিদ্দিক আকবর যখন নামাজের জন্য দাঁড়িয়েছেন, এমন ভাবে নামাজের সিজদা করেছেন, এমন ভাবে দাঁড়িয়েছেন, মরুভূমির পাখিগুলা সাহাবা ইকরামের মাথার উপর গাছ মনে করে বসে গিয়েছেন, এমন ভাবে নামাজ পড়েছেন। এজন্য রব্বুল আলামিন বলেন হাবিব জানিয়ে দেন কুল ইন্না সলাতি, তাদের নামাজ, তাদের কুরবানি, তাদের জীবন, তাদের মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একজনের জন্য, বলেন তিনি কে? বলেন না জীবন দেওয়ার মালিক কে?
ও রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জীবন দেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। ওই রব্বুল আলামিন বলেন আমি যদি কোনো মানুষকে সম্মান দিই, পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই, এমন কোনো দার্শনিক নাই, এমন কোনো বৈজ্ঞানিক নাই, আমি আল্লাহর সম্মান থেকে তাকে দূরে রাখবে। সম্মান যিনি দিবেন বলেন তিনি কে? এজন্য আমরা নামাজ পড়লে কেন শান্তি আসে না? সাহাবা ইকরাম কেমন নামাজ পড়েছেন? আমরা তো এখন নামাজ কমানোর জন্য প্রতিযোগিতা করি, ঠিক কিনা বলেন? একদল বলে তারাবির নামাজ 8 রাকাত পড়বেন, আরেক দল বলে 12 রাকাত পড়বেন, আরেক দল বলে আরো কমাই ফেলো। এমন একটা সময় আসবে বলবে নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা বলে? অথচ আমার নবী বললেন কোন মানুষ যদি রমজান মাসের মধ্যে একটা নফল নামাজ আদায় করেন, 1 রাকাত আপনি নফল নামাজ আদায় করেছেন, রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন রমজানের খাতিরে এটা ফরজের সমান হয়ে যায়। আর যদি কোনো মানুষ রমজান মাসের মধ্যে 1 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যায়, 1 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জবানের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হাবিব জানিয়ে দেন আপনার কাজ হলো প্রচার করবেন, আপনি জানিয়ে দিবেন হেদায়েতের মালিককে। যাদের কানের মধ্যে হেদায়েতের বাণী যাবে না, কোরআনের আলোচনা যাদের ভালো লাগে না, আপনারা দেখেছেন ইতিপূর্বে বুদ্ধিজীবীরা বলতে লাগলেন মাদ্রাসার মধ্যে ছেলে সন্তান বেড়ে যাচ্ছেন, স্কুলের মধ্যে নাই, স্কুলের মধ্যে টুল টেবিল ছাড়া কোনো ছেলে সন্তান নাই, কেমনে থাকবে? স্কুলের মধ্যে বই যেগুলা দিয়েছেন খুললেও গুনাহ হবে, এই ধরনের বিশ্রী ছবি রয়েছেন, ঠিক কিনা বলে? বুদ্ধিজীবীরা কোন পাগল হয়ে গেলেন? মাদ্রাসার মধ্যে হাজার হাজার ছেলে রয়েছেন, ওনারা বলতে লাগলেন মাদ্রাসাগুলা বয়কট করতে হবে, বন্ধ করে দিতে হবে। আগের জমানায় যদি আপনি দেখেন বিধর্মীরা কোরআনকে জ্বালিয়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞা নিয়েছেন, কিন্তু কোরআনকে জ্বালিয়ে দেওয়া শেষ করা যাবে না, কোরআনের হেফাজতদারি যিনি করবেন বলেন তিনি কে? এই কোরআনকে ধূলিসাৎ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার মুত্তাকিরা যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন যখন অধ্যয়ন করবে, তাদের অন্তরের মধ্যে যত জ্বালা থাকুক না কেন মুহূর্তের ভিতর যিনি দূর করে দিবেন বলেন তিনি কে? মুহূর্তের ভিতর দূর হয়ে যায়। এজন্য মুসলমানের ছেলেদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য মা বাবার খেদমত কেমনে করতে হয় আমি দেখে অবাক হয়ে গেলাম। স্কুলের শিক্ষা সফরের মধ্যে ছাত্রদেরকে নিয়ে মাস্টার বের হয়েছেন, মাস্টারও মদ খায়, ছাত্রদেরকেও মদ খাওয়াই দিচ্ছেন, উলঙ্গ বেহায়াপনার মাধ্যমে নাচতেছেন। এটার নাম ইসলাম নয়। কখনো মুসলমানের সন্তান এগুলো সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? এজন্য ছেলেরা দলে দলে ইসলামমুখী হয়ে যায়, আমাদের অভিভাবকরা কোরআনমুখী হয়ে যায়। কারণ এই কোরআনমুখী যদি আপনি ছেলেদেরকে যদি আপনি বানিয়ে দেন, আপনি মরবেন, আপনার ছেলে যখন কোরআন তেলাওয়াত করবেন কবরের পাড়ের মধ্যে, প্রতিটা তেলাওয়াতের সওয়াব কবরের মধ্যে যিনি পৌঁছে দিবেন বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ইমানদাররা যখন নামাজ আদায় করার জন্য দাঁড়ায়, এই জন্য রব্বুল আলামিন বলেন 4টা বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বলেন কয়টা? 4টা কালাম হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি বাক্য হলো 4টা। একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো যদি আপনি করেন, এই জিকিরের মাধ্যমে যদি আল্লাহকে ডাকেন,
আপনার জীবনের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? তাহলে এই যে সাহাবায়ে কিরাম কিভাবে নামাজ পড়েছেন, এজন্য আমার নবী জানিয়ে দিয়েছেন, আমার নবীর কাজ হলো প্রচার করা। এই প্রচারটা করার জন্য রহমতুল লিল আলামিনকে মক্কার বিধর্মীরা পাগল বলেছেন, মজনুন বলেছেন, বলেছেন মুহাম্মদ পাগল। জিজ্ঞেস করা হলো কেমন পাগল? বললেন মুহাম্মদ এমন পাগল, চেহারা দেখলে মানুষগুলা পাগল হয়ে যায়। মুহাম্মদ এমন পাগল, যেই পাগলের চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়। আমার নবী, আপনার নবী দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে গিয়ে বের হয়েছেন। কারণ রব্বুল আলামিন বলেন, হাবিব জানিয়ে দেন, আপনার কাজ হলো প্রচার করা, আপনার কাজ হলো জানিয়ে দেওয়া। হেদায়েত যিনি দিবেন বলেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন না, হেদায়েতের মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব যাদেরকে হেদায়েত দেওয়া হয় নাই, যাদের কলবের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে, কানের মধ্যে মোহর মেরে যাদেরকে দেওয়া হয়েছে, যত বুঝান না কেন তারা শুনবে না। তাদের কলবের মধ্যে মোহর যিনি মেরে দিয়েছেন বলেন তিনি কে? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের কানের মধ্যে, তাদের চোখের মধ্যে, তাদের জবানের মধ্যে, কলবের মধ্যে মোহর মেরেছেন কে? আপনি কেমন মুসলমান? আপনি তো খাব্বাবের জীবনী পড়েন নাই, আপনি বেলালের জীবনী পড়েন নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে একটা উন্মুক্ত মাঠের মধ্যে তাকে নিয়ে যাওয়া হলো। তার কোনো দোষ নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই। একমাত্র কারণ হলো মান ক্বালা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নিজের কলবের মধ্যে স্থান দেওয়ার কারণে, অন্তরের মধ্যে স্থান দেওয়ার কারণে মানুষগুলা বিরুদ্ধে চলে গিয়েছেন। এজন্য হকের মধ্যে থাকলে শত্রু আছে না নাই? হকের মধ্যে থাকলে শত্রুর অভাব নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উন্মুক্ত মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো। আর কাফেররা একে একে ওনার শরীর থেকে জামা খুলতে লাগলেন, কাপড় খুলতে লাগলেন। নিজের ছেলের সামনে কাপড় খুলে ফেললেন, নিজের মেয়ের সামনে কাপড় খুলে ফেললেন, নিজের স্ত্রীর সামনে কাপড় খুলে ফেললেন। আর গরম গরম লোহা দিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে আঘাত করতেছেন, সেকা দিচ্ছেন। একমাত্র কারণ হলো কালিমা কেন পড়েছেন? এই জন্য হকের পক্ষে যখন আপনি কথা বলবেন, এখন দেখা যায় ইসলামের দাওয়াত দেওয়ার নামে মাথার মধ্যে ঘুমটা নিয়ে নিয়ে ইসরায়েলের দালালি করে, আছে না নাই? এজন্য সবাই কিন্তু মুমিন নয়, সবাই ইমানদার নয়। দাড়ি রাখার নাম মুসলমান নয়, টুপি দেওয়ার নাম মুসলমান নয়। দেখতে হবে প্রয়োজনে অপ্রয়োজনে যারা মুসলমানদের বিরুদ্ধে চলে যায়, বুঝতে হবে তারা মুসলমানের বন্ধু নয়, তারা ইহুদিদের দালাল। ঠিক কিনা বলে? আপনারা দেখেছেন ফিলিস্তিন যখন ইসরায়েলকে পাল্টা জবাব দিয়েছেন, আমাদের শায়েখদের মাথা লড়ে গিয়েছেন। কারণ তারা তো ইসরায়েলের টাকা খেয়েছেন, এজন্য তারা তাদের মুখ দিয়ে বের হয়েছেন যে মুসলমান ভালো কাজ করে নাই, ইসরায়েলকে মেরে। আমাদেরও বুঝতে দেরি হলো না, তোমরা ইসরায়েলের দালাল। কথা বলেন ঠিক কিনা? দেশে বললেন লাইলাতুল বরাতের সময় মসজিদে যাওয়া নাকি বেশ্যখানার চাইতে নিকৃষ্ট। আপনারা তাদেরকে অনুসরণ করেন, কত সুন্দর ভাষা দেখে পাগল হয়ে যান। এজন্য নবীজির কাছে ফারুক আজম বললেন, নবীজি তাদেরকে কেমন করে চিনবো? আমার নবী বললেন, ও ফারুক, তারা এমন ভাবে নামাজ পড়বে, এমন ভাবে তাসবিহ পড়বে, মনে হবে তুমি ওমরের আমল তাদের কাছে কোনো কিছু নয়। তোমার চাইতে বেশি নামাজি, তোমার চাইতে বেশি পরহেজগার, তোমার চাইতে বেশি আল্লাহওয়ালা। কিন্তু জেনে রাখো ওমর, তাদের ঈমানটা গলার উপর থেকে নিচে যাবে না। তারা যা করে মানুষকে দেখানোর জন্য করে। ঠিক কিনা বলে?
মানুষকে দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য। এই জন্য আপনারা দেখেছেন ইসরায়েলের পক্ষে নিয়েছেন, ওই যে ফিলিস্তিনের বিরুদ্ধে গিয়েছেন। বুঝতে হবে তারা ইমানদার নয়, তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলে? তারা বলতেছে লাইলাতুল বারাতের সময় মসজিদে যাওয়া বেশ্যাখানার সাথে তুলনা করেছেন, এটার দ্বারা যেই প্রমাণ করে দিয়েছেন তার জন্ম বেশ্যাখানায় হয়েছেন, ঠিক কিনা বলে? এটার দ্বারা সেই প্রমাণ করে দিয়েছেন আমার স্থান বেশ্যাখানার মধ্যে ছিল, যদিও আমি মুসলমানের লেবাস লাগিয়েছি, তোমরা আজকে স্পষ্ট করে নাও আমার জন্মটা বেশ্যাখানার মধ্যে হয়েছে, ঠিক কিনা বলে? নতুবা কেমনে বলতে পারে মসজিদের মধ্যে নামাজ পড়তে যায় মানুষ, ওই জিনিসের সাথে বেশ্যাখানার সাথে সেই তুলনা করতে পারে যার জন্মটা পতিতালয়ের মধ্যে হয়েছেন? কথা বলেন, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ইমানদার তাদেরকে বলা হয় যারা মহান রবের কদমের মধ্যে সিজদা করার সাথে সাথে একজনের ভয় অন্তরের মধ্যে নিয়ে বলেন তিনি কে? আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। আপনারা দেখেছেন বেইলি রুটের মধ্যে সেই রেস্টুরেন্টের মধ্যে আগুন জ্বলে গিয়েছে, কোটি কোটি টাকার মালিক, সম্পদের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, একটু আগ্রহ করে একটু পরিবারের সবাইকে নিয়ে রেস্টুরেন্টের মধ্যে খেতে গিয়েছেন। জায়গার অভাব নাই, সম্মানের অভাব নাই, গাড়ির অভাব নাই। কিছুদিন পরে আমেরিকার মধ্যে চলে যাবেন, কিন্তু রেস্টুরেন্টের মধ্যে গিয়েছেন, মুহূর্তের ভিতর জ্বলে পুড়ে সারকার হয়ে গিয়েছেন, ঠিক কিনা বলে? ওখানে আমি একটা নিউজ দেখে অবাক হয়ে গেলাম। একটা মহিলা রয়েছেন, সেই কি মুসলমানের মেয়ে নাকি হিন্দুর মেয়ে চিহ্ন করা যাচ্ছে না, কিন্তু ভাই আমাদের মুসলমানের মেয়েদের কতগুলা বৈশিষ্ট্য আছে না নাই? মেয়েরা যখন ঘর থেকে বের হবেন, ছেলেরা যখন ঘর থেকে বের হবেন, মেয়েরা যখন ঘর থেকে বের হয়ে যাবেন, পর্দা করার বিধান যিনি দিয়েছেন বলেন তিনি কে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাবিব জানিয়ে দেন, আপনি প্রচার করেন মহিলারা যখন ঘর থেকে বের হয়ে যাবেন, ঘরের বাইরে যখন যাবেন, বিভিন্ন কাজের জন্য ঘর থেকে যখন বের হবেন, হাবিব তাদেরকে পর্দা করার জন্য আপনি জানিয়ে দেন। কারণ পর্দা এটা নফল নয়, মুস্তাহাব নয়, এটাকেও ফরজ যিনি করেছেন বলেন তিনি কে? চিহ্ন পরিবর্তন, ওনাকে চিহ্নিত করা যাচ্ছে না সে কি মুসলমান নাকি হিন্দু নাকি বৌদ্ধ না খ্রিস্টান, চিহ্নিত করা যাচ্ছে না। অনেক কিছুর মাধ্যমে পরবর্তীতে চিহ্নিত করা গিয়েছেন। এজন্য আমার যুব সমাজ যারা রয়েছেন, আমি 2 দিন আগেও দেখলাম বাঁশখালীর মধ্যে আগুন লেগে অনেকগুলা মানুষ মারা গিয়েছেন। আবার বিভিন্ন জায়গার মধ্যে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে অসংখ্য মানুষ মারা গিয়েছেন। আপনারা এলাকার মধ্যে বেহাইয়াপনা সৃষ্টি করার কারণে, একটা দেশের মধ্যে যখন বেহাইয়াপনা বেড়ে যায়, একটা এলাকার মধ্যে যখন বেহাইয়াপনা বেড়ে যায়, ওখানে ভালো মানুষ যতগুলো থাকবে তারাও ওই বেহাইয়াপনার মধ্যে শরীক হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য আমরা এই জন্যই বলি, একটা এলাকার মধ্যে যদি বেহাইয়াপনা হয়, ওখানে যতগুলো ভালো মানুষ রয়েছেন যদি বাধা না দেয় তারাও অপরাধী। এজন্য আমরা বলতেছি যে জয় বাংলা কনসার্টের মধ্যে যতগুলো মেয়ে ছেলে ফালিয়েছেন লক্ষ লক্ষ হয়েছে। আমি মসজিদের মধ্যে, আগ্রাবাদ মসজিদের মধ্যেও বললাম, এখানে তো অসংখ্য মানুষ, 5-6 হাজার মানুষ আমার পিছনে নামাজ পড়তেছেন। অবশ্যই কেউ না কেউ গিয়েছেন ওই কনসার্টের মধ্যে। অবশ্যই কিয়ামতের ময়দানে বাবা যারা রয়েছে, 3টা প্রশ্নের জবাব সম্মুখীন না হওয়া ব্যতীত আপনি হিসাবের, আপনার হিসাব নিকেশ সামনেও যাবে না, পিছনেও যাবে না, লটকি থাকবে। অবশ্যই আপনাকে জবাবদিহিতা করতে হবে। অভিভাবক যারা হয়েছেন, মেয়ে কোথায় যায়, ছেলে কোথায় যায়, রাতের 12টার পর্যন্ত ছেলে মেয়ে কোথায় যাচ্ছে যারা খবর নাও নাই, এইভাবে বেহাইয়াপনার মধ্যে ছেড়ে দিয়েছো। কিয়ামতের ময়দানে বড় ভাই যারা রয়েছেন, বাবা যারা রয়েছেন, শ্বশুর শাশুড়ি যারা রয়েছেন, কিয়ামতের ময়দানে আদালতের মধ্যে দাঁড়াতে হবে। বলুন ঠিক কিনা? এই জন্য এখান থেকে সতর্ক হয়ে যান। এই দুনিয়া চিরস্থায়ী নয়, অবশ্যই একদিন মরতে হবে। কথা বলেন ঠিক কিনা?
যারা ওখানে রেস্টুরেন্টের মধ্যে গিয়েছেন তাদেরও অনেক সংকল্প ছিল, তাদেরও অনেক ইচ্ছা ছিল, তারা অনেক বাঁচবেন, কিন্তু মুহূর্তের ভিতর সব পরিকল্পনাগুলা ধূলিসাৎ যিনি করে দিয়েছেন বলেন তিনি কে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো। প্রাণ পাখি যাবে ওড়ে পিঞ্জর চিরে, দৌড়াত বিষবি রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো। নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? সামনে রমজান মাস, তাহাজ্জুদের নামাজের অভ্যাস করবেন, কারণ তাহাজ্জুদের নামাজ ছাড়া মানুষ উপরে উঠতে পারে না, সম্মানিত হয় না। যতগুলো আল্লাহর ওলি রয়েছেন তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য রমজান মাসের মধ্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। পড়তে যদি না পারেন অন্ততপক্ষে 2 রাকাত পড়বেন, 4 রাকাত পড়বেন, পড়তে পারলে বেশি বেশি করে 8 রাকাত নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? কারণ তাহাজ্জুদের নামাজটা এমন নামাজ যেই সময় রব্বুল আলামিন আরশ আজিম থেকে দৃষ্টি আরোপণ করেন। দৃষ্টি আরোপণ করেন মানে মহান রব্বুল আলামিন তো সারা পৃথিবীটা দৃষ্টি আরোপণ করেন, সব জায়গায় বিরাজমান, কিন্তু ওই একটা বিশেষ সময়ের মধ্যে আল্লাহ জমিনের মধ্যে বিশেষ দৃষ্টি আরোপণ করেন। আমার গৌসে পাক বলেন, গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে বলেন, ওই দৃষ্টির মধ্যে মহান রব্বুল আলামিন যার দিকে দৃষ্টি আরোপণ করবেন তার জীবনের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? আরেকটা riwayতের মধ্যে আসলেন, প্রতিটা রমজানের রাতের মধ্যে রব্বুল আলামিন 10 লক্ষ জাহান্নামীকে জান্নাতি বলে ডিক্লেয়ার করে দে। ওই সময় যখন আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন, ওই সময় যখন আপনি তাসবিহের মধ্যে আপনি যখন নিযুক্ত থাকবেন, মগ্ন থাকবেন, ওই সময় যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাবেন, কারণ তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তাদের দাম যিনি বাড়িয়ে দেন বলেন তিনি কে? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকাসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, চলনার খাচানি যত আসো, পিছনে ফিরো সে তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। এজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার জীবন, আপনার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন একজনের জন্য, বলেন তিনি কে? এজন্য সাইয়েদনা ওমর আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, মালিক যেদিন পৃথিবীর মায়া ছেড়ে আমি চলে যাব, আপনি আমার মৃত্যুটা গরু ছাগলের মতো আপনি আমাকে মৃত্যু দিয়েন না। আপনি আমার মৃত্যু যখন দিবেন, আপনি আমাকে তাহাজ্জুদের নামাজের সময় মৃত্যু দিবেন, নামাজ ওয়াক্তের মধ্যে মৃত্যু দিবেন, জুমার দিনের মধ্যে আপনি মৃত্যু দিবেন। ওনার ওই যিনি ফরিয়াদ করেছেন সাইয়েদনা ওমর, ওনার ফরিয়াদটাও যিনি কবুল করেছেন বলেন তিনি কে? আর উনি বললেন, ও আল্লাহ আমাকে ফি সাবিলিল্লাহ শাহাদাতের মৃত্যু দান করবেন।
সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে যখন দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, ওনার নামাজটা কেমন ছিল? নামাজের মধ্যে দাঁড়িয়েছেন আবু লুলু, বিখ্যাত কাফের আবু লুলু খঞ্জর নিয়ে এসেছেন। সাইয়েদনা ওমরকে দুই দিক থেকে স্ট্রোক করতে লাগলেন, ছুরিয়াঘাত করতে লাগলেন। যাওয়ার সময় যেই দিকে সাহাবায়ে কেরামদেরকে পেয়েছেন, লাইনের মধ্যে পেয়েছেন, দুই দিকে ছুরি মেরেছেন। জায়গার মধ্যে অনেকগুলো সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গিয়েছেন, ইন্তেকাল করেছেন। সাইয়েদনা ওমর ফারুক নামাজ অবস্থায় ছুরির আঘাতের মধ্যে পড়েন, নামাজ অবস্থায় মসজিদের মধ্যে ঢলে পড়েছেন। আর সাহাবায়ে কেরাম নামাজটা সংক্ষিপ্ত করে নামাজটা আদায় করে নিয়েছেন। নামাজ শেষ, সবাই ওমরের কাছে গিয়ে যখন গেলেন, দেখতে পাচ্ছেন রক্তে মসজিদটা ভিজে গিয়েছে। আমি বলতেছিলাম তাদের নামাজটা কেমন নামাজ ছিল, কেমন ভাবে নামাজ আদায় করেছেন। আর যখন হুঁশ ফিরে আসলেন, হুঁশ যখন ফিরে আসলেন, উনি চিৎকার করে কান্না করে নাই, কারো কথা জিজ্ঞেস করে না, একটা কথাই বললেন, আসাল্লান নাস, ও মানুষ জাতিরা, আমি ওমরের নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে, তোমরা কি সেই নামাজটা পরিপূর্ণভাবে আদায় করতে পেরেছো কিনা? সুবহানাল্লাহ। আমার নেতৃত্বে যে নামাজ শুরু হয়েছে, আমার নেতৃত্বে যে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছ, আমি ওমর আহত হয়ে পড়ে গেলাম বিদায় তোমরা নামাজ কি ছেড়ে দিয়েছো নাকি আদায় করেছো? আগে ওই জিনিসটা বলো, ওই জিনিসটা যদি তোমরা পড়ে থাকো তাহলে আমি খুশি হয়ে যাব। আগে বলো তোমরা নামাজ পড়েছো কিনা। এই জন্য যারা ইমানদার হয়ে যায়, যত কাজ থাকুক না কেন, যত ব্যবসা থাকুক না কেন, তারা এমন ভাবে নামাজ পড়ে, আপনি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন, কিন্তু আপনার অন্তরের মধ্য থেকে একটা আওয়াজ বের হয়ে যাবেন, এটার নাম হলো আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ। ওই নামাজ। এজন্য আমার নবী যখন মেরাজ রজনীর মধ্যে গেলেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন, আমি এমন নবী, যেই নবী আপনাকে দেখলাম, আমার উম্মতরা দেখবেন, এটা কখনো হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব, একমাত্র আমি আল্লাহকে আপনি দেখেছেন, ইতিপূর্বে কোন নবী রাসূল আমাকে দেখতে পারে না। আমার নবী বললেন, রব্বুল আলামিন, না না, এটা হতে পারে না, আমি রহমাতুল লিল আলামিন দেখবো, আমার উম্মত দেখবে না, হবে না। আমার উম্মতের জন্য এমন কিছু ব্যবস্থা করে দেন, আমার উম্মতরাও যাতে আপনি রব্বুল আলামিনকে দেখতে পারে। আল্লাহ বলেন, হাবিব, কপালের চোখে কেউ দেখতে পারবে না, আপনি দেখেছেন, কিন্তু আপনার উম্মতের জন্য ডিক্লার হলো, আপনার উম্মতেরা যখন দৈনিক 5 বার নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, নামাজের জন্য সিজদা করবে, আমি রব্বুল আলামিন ডিক্লার দিলাম, দৈনিক 5 বার আপনার উম্মতের সাথে আমার মেরাজ হয়ে যাবে। ওই নামাজ পড়ার প্রয়োজন আছে না? আমার নবীজি মেরাজে গিয়ে আমাদের কথা বলে নাই। এজন্য আমি বলতেছিলাম, যারা লাইলাতুল বারাত নিয়ে বলে যে সারা বছর সুন্নিরা নামাজ পড়ে না, লাইলাতুল বারাতের মধ্যে একদিন গিয়ে সেই নামাজ পড়ে কেমনে আল্লাহকে খুশি করবে? তুমি কোরআন হাদিস পড়ো নাই। আমার নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বছরের মধ্যে 5টা এমন রাত দিয়েছেন, ইবাদত করবেন 1 রাত, সওয়াব হয়ে যাবে 1000 মাসের সমান। এটা আমার নবীর মাধ্যমে হয়েছে। আমার নবী মেরাজ রজনীর মধ্যে গিয়ে যখন আল্লাহকে বললেন, আল্লাহ, আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছেন, মূসা আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছেন, অন্যান্য নবীর উম্মতেরা 500 বছর পেয়েছেন, 700 বছর পেয়েছেন, 800 বছর পেয়েছেন, কিন্তু আমার উম্মতের নরনারীরা তো বেশি জোরে গেলেও 100 বছর পাবেন, 100 বছর হায়াত পাবে। তারা কেমন করে গুনাহগুলো মাপ চেয়ে নেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার উম্মতদেরকে তো আমি লাইলাতুল কদর দিয়েছি, লাইলাতুল বরাত দিয়েছি, অন্য নবীর উম্মতদেরকে লাইলাতুল কদর, লাইলাতুল বরাত দেই না। সুবহানাল্লাহ। লাইলাতুল বারাত দিয়েছেন আমাদেরকে, ওই রাতে 1 রাত ইবাদত করবেন, 1000 মাসের চাইতে বেশি সওয়াব যিনি দিবেন বলেন তিনি কে?
এইজন্য আজকে এই বিশাল পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানিয়ে দিতে চাই যে আশিক রাসূল যদি হয়ে যান, দেখবেন আপনার নামাজ কিয়ামতের ময়দানে আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে। আর যদি আশিক রাসূল না হন, যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন, যদি আমার নবীর মহব্বত অন্তরের মধ্যে না থাকে, ওই নামাজের ঘাটতি নিয়ে আপনি জাহান্নামে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ সব কিছুর মূল আমার নবী। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীজি বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারজুহা ইলাল মদিনা, নিশ্চয় নিশ্চয় ঈমানদাররা ঘুমায়, ঈমানদারদের কলব ঘুমায় না, ওই কলবটা আমি নবীর মদিনায় পাকের মধ্যে চলে যায়। এজন্য মদিনা যাওয়ার জন্য টাকার প্রয়োজন নাই, মদিনা যাওয়ার জন্য সম্পদের প্রয়োজন নাই। আমার নবীকে মহব্বত করেন, বুক বড় প্রেম নিয়ে নবীকে সালাম দেন, নবীদের মহব্বত অন্তরের মধ্যে রাখেন, দেখবেন মৃত্যুর বিছানার মধ্যে নবীজি হাজির হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি চলে আসবেন, দেখবেন ঘুমের ঘরের মধ্যে একদিন আমার নবীকে স্বপ্ন দেখে ফেলবেন। আমার নবীকে দেখলে তো এটা স্বপ্ন নয়, এটা বাস্তবেই দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেজন্য আমার নবীর মহব্বত যদি আপনার অন্তরের মধ্যে থাকে, দেখবেন রহমাতুল লিল আলামিন আপনার কবরের মধ্যে এসে আপনার সঙ্গী হয়ে আপনাকে জড়িয়ে ধরবেন। আমার নবীকে যখন আপনি চিনতে পারবেন, আমার নবীকে যখন পরিচয় দিতে পারবেন, কবরের মধ্যে নবীকে যখন পরিচয় দিতে পারবেন, সাথে সাথে নবীজি বলবেন ও ফেরেশতারা, তার কবরের মধ্যে জান্নাতি বিছানা তুমি বিছাই দাও, জান্নাতের দরজার সাথে সম্পৃক্ত করে দাও। এজন্য এই রমজান মাসকে যারা সম্মান করবে, রমজান মাসকে যারা মহব্বত করবে, রমজান মাসের মধ্যে যারা রোজা রাখবে, এখন দেখা যায় অনেক বুড়া বুড়া মানুষ পর্যন্ত রোজা রাখে না। ঠিক কিনা বলেন? অনেকেই রোজা রাখে না। আমার নবী বললেন ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয় নিশ্চয় জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে, ইকালু লাহুর রায়্যান, ওই দরজার নাম হলো আর রায়্যান, ইয়াদখুলুনা ফিস সাইমুন, যারা রোজা রাখবে তারা ওই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। এজন্য রমজান মাসে যারা একটা রোজা রাখবে অন্য মাসের 1000 রোজার সমান, রমজান মাসের মধ্যে যারা নফল নামাজ পড়বে অন্য মাসের ফরজের সমান হয়ে যাবে। রমজান মাসের মধ্যে দান সদকা করলে ফ্যামিলির জন্য খরচ করবেন, পরিবারের জন্য খরচ করবেন, বিভিন্ন ভালো কাজের জন্য যখন খরচ করবে, ওটা 1 টাকা দিয়েছেন, এটা 1 টাকা, এটাকে 700 গুণ আপনার সওয়াব বৃদ্ধি করে আপনার আমলের মধ্যে আল্লাহ ঢুকাই দিবেন। আর কিয়ামতের ময়দানে যখন আপনি দেখবেন আপনার আমলনামা উহুদ পাহাড় পরিমাণ হয়ে গিয়েছেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো ভালো মানুষ ছিলাম না, এত ইবাদত আমি করি নাই, এত নামাজ আমি পড়ি নাই, এত দান সদকা আমি করি নাই, ও মালিক আমাকে এতগুলা সওয়াব আপনি কেন দিলেন? আল্লাহ বলবেন ও বান্দা 1 রাকাত পড়েছিস, ওই 1 রাকাতকে আমি 70 রাকাতে পরিপূর্ণ করে দিলাম। এজন্য রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, ইমানদাররা যখন নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায়, তাদের নামাজটা এমন ভাবে হয়ে যায় তাদের সাথে মহান রবের সাথে দিদার হয়ে যায়, তাদেরকে নিজের হাতে ধরে ধরে ফুলসিরাত পার করায় দিবে। ও প্রিয় হাবিব পাগলের চোখে নদূরে, ও প্রিয় হাবিব পাগলের চোখে নদূরে। গায়ের ভয় লাগা আছে মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর। আমার ভাই নাত রাসূলরা গেয়েছেন, নবীজির মহব্বত থাকলে দেখবেন নবীজির মহব্বতে নাত রাসূল পড়লে এগুলো আশিকের অন্তর টানবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মদিনা যেতে চাই কিনা? মদিনা যাওয়ার প্রয়োজন আছে না নাই? আমার নবী যদি খুশি হয়ে যায়, দেখবেন দুনিয়ার সবগুলো আপনার পক্ষে চলে আসবে। ঠিক কিনা বলে? এজন্য আমি বললাম জাহান্নামীরা জাহান্নামে যাবেন, আর যাদের জন্য রব্বুল আলামিন জান্নাত রেখেছেন, ওই জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবেন, একজন জাহান্নামী জাহান্নামের দরজার মধ্যে যাবেন। কারণ কিয়ামতের ময়দানটা এমন হবে, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ওই কিয়ামত
কিয়ামতের ময়দানটা একেবারে প্ল্যাটফর্ম সমান হবেন। একেবারে সমান কিয়ামতের ময়দান যিনি বানিয়েছেন বলেন তিনি কে? আরেকটু জোরে বলতে হবে তিনি কে? একেবারে সমান প্ল্যাটফর্ম হবেন, উঁচু নিচু নাই, কিয়ামতের ময়দানে উঠবেন। নবীজি বললেন সাবাকুম যিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ওই কিয়ামতের ময়দানটা উত্তপ্ত হবে, একদম গরম হবে। 12টা সূর্য মাথার উপরে চলে আসবেন, একই পজিশনের মধ্যে তাপ দিতে থাকবেন, তাপ প্রদর্শন করবেন। আম্মা জান আয়েশা বললেন নবীজি সূর্যগুলা যে তাপ প্রদর্শন করবে মানুষগুলার কি অবস্থা হবে? আমার নবী বললেন ও আয়েশা সেদিনটা এমন হবে কেউ কারো দিকে তাকাবে না। ঠিক কি না বলে? আজকে যার জন্য আপনি চুরি করলেন, যার জন্য সুদ খাইলেন, যার জন্য অনেক কাজের মধ্যে ব্যস্ত দেখেছেন, ওই স্ত্রী বলবেন আমার কোনো স্বামী ছিল না, যাকে কাউর জন্য সব সমুদ্র তেল নদী পার হয়ে বিদেশের জমিনের মধ্যে গিয়েছেন, ওই মহাব্বতের মানুষগুলা বলবে আমার কোনো পরিচিত মানুষ ছিল না। আমার নবী বললেন আয়েশা কিয়ামতের ময়দানটা এমন হবে যে মানুষটা একবার উপরের দিকে তাকিয়ে বলবেন আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আমার নবী বললেন আয়েশা কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিন কেউ কারো দিকে তাকাবে না। ঠিক কিনা বলে? এটার নাম কিয়ামতের ময়দান, এটার নাম হলো কিয়ামতের ময়দান। নবীজি বললেন মানুষের জিহ্বাগুলা লম্বা লম্বা হয়ে দাড়ি পর্যন্ত আসবে, আর নিজের গানের মধ্যে নিজেই সাঁতরাতে থাকবে। কিন্তু ওই সময়ের মধ্যে 7 শ্রেণীর মানুষদেরকে রব্বুল আলামিনের স্পেশাল আর শাজিমের নিচে ছায়া দান করবে। আমরা 7 শ্রেণীর মানুষের মধ্যে থাকতে চাই কিনা? আমি এখান থেকে বলতে চাই যুব সমাজ যারা রয়েছে, আপনারা দেখেছেন অ্যাক্সিডেন্টের মধ্যে মানুষ মারা যায়, আগুন দুর্ঘটনায় মানুষ মারা যায়, বিভিন্ন জায়গার মধ্যে যদি আপনার ইন্তেকাল হয়, মুসলমান হিসাবে কি পরিচয় দিবেন? সেজন্য দাড়ি রাখার প্রয়োজন আছে না? আছে না? আমার মা বোনরা যারা রয়েছেন, মাইকের আওয়াজ যতটুকুর মধ্যে যায়, আম্মা জান আপনার কথা আপনার ছেলে কেন শুনে না? আপনার ছেলে কেন এলাকার মানুষকে সম্মান করে না? এটা আপনার ছেলের দোষ নয় আম্মা জান। আপনি পেটটাকে নিয়ে মার্কেটের মধ্যে গিয়েছেন, বিউটি পার্লারের মধ্যে গিয়েছেন, ব্যাংকের মধ্যে গিয়েছেন, জয় বাংলা স্লোগানের মধ্যে নেচেছেন, ওই সন্তানগুলা টাকা খোলে। ঠিক কিনা বলেন? ওই গর্ভ থেকে ইয়াবা ব্যবসায়ী বের হবে। ঠিক কিনা বলেন? ওই গর্ভ থেকে মাদক সেবনকারী সন্তান বের হবে। ঠিক কিনা বলেন? যেই সন্তানগুলা বৃদ্ধ বয়সের মধ্যে, মা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, ওই সময় মা বাবাদেরকে বৃদ্ধ বয়সের মধ্যে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। ঠিক কিনা বলে? আর যদি পর্দানশীল হয়ে যায়, কারণ রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাবিব জানিয়ে দেন, প্রচার করেন, জানিয়ে দেন মহিলারা যখন পর্দা সহকারে বের হবেন, পর্দা সহকারে যখন বিভিন্ন কাজের মধ্যে যখন অতিবাহিত হয়ে যাবে, আপনি জানিয়ে দেন তাদের গর্ভ থেকে বাইজিদ বুস্তামের মতো সন্তান বের হবে। ঠিক কিনা বলে? আমার মা বোনরা যারা শুনছেন, আপনারা এই কথাটা একটু লক্ষ্য করে দেখবেন, গৌসে পাক কেমন করে 11 পারা মুখস্থ করে আসলেন। এখন অনেকেই বলে গৌসে পাক 11 পারা মুখস্থ করেন, এটা একটা বানোয়ার কথা। এরকম বলে যে আছে না নাই? এটা আপনি বলতেছেন বিজ্ঞান কি বলে? আজকে এখন তো বিজ্ঞানের যুগ, মানুষ কিন্তু অজ্ঞ নাই। যার হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে সে এখন মৌলবী সাহেবের চাইতে অনেক বেশি জানে। ঠিক কিনা বলেন? বিজ্ঞান বলতেছে ছেলে যখন মায়ের গর্ভের মধ্যে যখন 3 মাসে পূরিত হয়ে যায়, মায়ের গর্ভের মধ্যে যখন 4 মাসে পূরিত হয়ে যায়, রব্বুল আলামিন ওই ছেলে সন্তানদেরকে সোনার মতো ক্যাপাসিটি দেন। বলেন তিনি কে? ছেলের শোনার ক্ষমতা দিয়ে, কানের শ্রবণ শক্তি দিয়ে দেয়। তুমি মৌলবী কোথায় আছো? বিজ্ঞান বলতেছেন ছেলে যখন 3 মাসের মতো হয়ে যায়, এখনো কিন্তু পরিপূর্ণ হয় নাই।
এখনো কিন্তু পরিপূর্ণ দেহ গঠন হয় নাই, কিন্তু 3 মাসের সময় ওই ছেলেকে মায়ের গর্ভের মধ্যে যিনি শোনার ক্ষমতা দেন, বলেন তিনি কে? আর আপনি যখন ছেলেকে পেটের মধ্যে নিয়ে টেলিভিশন দেখেন, স্টার জলসা দেখেন, বিভিন্ন নাচ গান বাজনার মধ্যে যখন চলে যায়, ওই ছেলেটা পেটের মধ্যে শুনেন কিনা? বলেন না, শুনেন কিনা? এই জন্য ছেলে মদবি হয়, গাঁজাটি হয়, ইয়াবা ব্যবসা হয়, পেন্সিলিন খায়, আফিম খায়, মার্জিয়ানা খায়, কোকেন খায়, ঠিক কিনা? আর কিছুদিন পর দেখবেন এখন বাবা খাচ্ছেন, কিছুদিন পরে দাদাও খেয়ে ফেলবে, ঠিক কিনা? দাদাও খেয়ে ফেলবে। কারণ আপনারা দেখেছেন নিজের জন্মদাতা বাবাকে জবাই করে রান্না করে খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ, আসতে বলেন। এই জন্য আমার নবী বললেন, ও আয়েশা, তুমি বলতেছো তাদের কি অবস্থা হবে? ওই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে একবার যার সাজিনের দিকে তাকিয়ে বলবেন, রব্বুল আলামিন আমাকে বাঁচাও, কার গায়ে জামা আছে, কার গায়ে জামা নাই, সেদিন কেউ কার দিকে তাকাবে না। আল ইমামুল আদিল, ওই সময়ের মধ্যে এক প্রকার মানুষ আরশ আজিমের নিচে ছায়া পাবেন। আল ইমামুল আদিল আমি কেন বললাম? সবাইকে আলেম বলা যাবে না, দাঁড়িয়ে রাখার নাম মুসলমান নয়, টুপি দেওয়ার নাম মুসলমান নয়। এই ইমামরাই সর্বপ্রথম জাহান্নামে যাবে, এই ইমামরাই সর্বপ্রথম জান্নাতে যাবে। এখানে 2 দলে বিভক্ত নবীজি করেছেন, ঠিক কিনা বলে? ওখানে স্পেশাল ছায়া পাবেন, স্পেশাল আরশ আজিমের নিচে ছায়া পাবেন যাদের অন্তরের মধ্যে হুসাইনি মুহাব্বত রয়েছেন, নবীজির ভালোবাসা রয়েছেন। আল ইমামুল আদিলুল মানিনে পরায়ণ ইমাম, যাদের জবান থেকে নবীজির ইশকে আর মুহাব্বতের কথা বের হয়েছেন, আওলাদ রাসূলের মুহাব্বতের কথা বের হয়েছেন, ইমাম হাসান হুসাইনের মুহাব্বতের কথা বের হয়েছেন, যাদের অন্তর থেকে নবীজির মুহাব্বতের বহির প্রকাশ পেয়েছেন, ওই সমস্ত ইমামরা কিয়ামতের ময়দানে স্পেশাল আরশ আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন, আবার পক্ষান্তরে একদল ইমাম রয়েছেন, তারা বলতেছেন ওই যে ফিলিস্তিন ইসরায়েলকে মেরেছেন, ভালো কাজ করে না। আপনারাই বলেন মধু খাওয়া যেমন সুন্নাত, কখনো কখনো মাইদাও সুন্নাত, কথা বলেন ঠিক কিনা? সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষ মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে তা জীবনে কখনো তা মানো কি? সুন্নাতে নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে তা জীবনে কখনো তা মানো কি? তাহলে বুঝতে হবে, যারা এইভাবে বলে মুসলমান ভালো কাজ করে নাই, ইসরায়েলকে মেরে ভালো কাজ করে নাই, বুঝতে হবে তারা আলেম নাই, ইহুদিদের দলের, ঠিক কিনা বলে? এজন্য আমি প্রথমে বললাম একদল আলেম হলো আশিকে রাসূল, তাদের জবান থেকে নবীজির মুহাব্বতের বহির প্রকাশ হয়। আর একদল আলেম দেখবেন নামাজ কমিয়ে দিতে চায়, লাইলাতুল বারাত বেদাত বলবে, ফিলিস্তিনের পক্ষে নেই, ইসরায়েলের পক্ষে নেই। বুঝতে হবে ওই সমস্ত আলেম নবীজির জবানে বলেছেন, আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, আলেম দিয়ে জান্নাত উদ্বোধন করবেন। আমাদের বুঝতে দেরি নাই, এই সমস্ত জালেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে, ঠিক কিনা বলে? এরাই জাহান্নামী। এদের চেহারাগুলো মিলাই দেখবেন, চেহারার মধ্যে কেমন কেমন যেন আবু জাহেলের বংশধর, ঠিক কিনা বলেন? আর সুন্নি আলেমদের চেহারা দেখবেন, তাদের চেহারা দিয়ে নূর বের হয়,
আল্লাহ বলেন ঈমানদারদের জন্য সম্মানের ব্যবস্থা যিনি করেছেন বলেন তিনি কে? এজন্য আমি বলতেছিলাম জাহান্নামীরা জাহান্নামে যাবে আর জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে। জাহান্নামে গিয়েছেন একজন জাহান্নামী জাহান্নামের দরজার মধ্যে গিয়ে বলবেন, ও মালিক আপনি আমার প্রতি আপনি সুবিচার করেন নাই, আল্লাহ আপনি আমার প্রতি সুবিচার করেন নাই। কিন্তু জাহান্নামী যে ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন, ওই ফেরেশতারা কানেও শুনে না, চোখেও দেখে না। এই যে জাহান্নামী চিৎকার দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি আমার প্রতি সুবিচার করেন নাই, ও আল্লাহ আপনি আমার প্রতি সুবিচার করেন নাই। কিন্তু ফেরেশতারা না শুনলেও তিনি শুনেন, তিনি দেখেন, বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ কথা বলবেন, আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবেন, ও বান্দা কেমন করে আমি তোর প্রতি সুবিচার করলাম না রে বান্দা, কেমন করে তুই বলতেছিস আমি তোর প্রতি সুবিচার করি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি বলবেন, ও আল্লাহ আপনি না রহমান, আপনি না দয়ার সাগর, ও আল্লাহ মাহফিলের মধ্যে গিয়েছিলাম, মসজিদে গিয়েছিলাম, সমাবেশের মধ্যে গিয়েছিলাম, ওখান থেকে একটা আয়াত আমি মুখস্থ করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বান্দা কি আয়াত মুখস্থ করলেন? ওই বান্দা তেলাওয়াত করে শোনাবেন, মান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়ার সাগরকে আরো জোরে বলতে হবে কে? ওই বান্দা বলবেন আমি মানি না, আপনি না সূরা রহমানের মধ্যে বললেন আপনি দয়ার সাগর, আপনি যদি দয়ার সাগর হন কেমন করে আপনি আমাকে জাহান্নামে দিচ্ছেন? সুবহানাল্লাহ। আল্লাহ আপনি না দয়ার সাগর, যিনি দয়া করে সে তো জাহান্নামে দিতে পারে না। আল্লাহ বলবেন, ও বান্দা তুই ঠিক শুনেছিস, আমি দয়ার সাগর, যেহেতু তুই প্রশ্নই তুলে ফেললি, আয়াত মুখস্থ করে ফেললি রে বান্দা, যা যা তোর গুনাহগুলো আমি মাফ করে দিলাম, তুই জান্নাতের মধ্যে চিরজীবনের জন্য চলে যা। এজন্য আপনারা বড় ভাগ্যবান যারা এই মাহফিলের মধ্যে এসেছেন। দেখবেন একটা যদি সুবহানাল্লাহ কবুল হয়ে যায়, দেখবেন আপনার বিনা হিসাবে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আমি বলতে চাই লাস্ট মেসেজ হলো, যারা নামাজ পড়বে দেখবেন তারা বেঈমানের মতো মৃত্যুবরণ করবে না। তাদের মৃত্যুর সময় তাদের মৃত্যুটা হবে নামাজ অবস্থায়, তাহাজ্জুদের নামাজ অবস্থায়, জুমার রাতের মধ্যে তাদের মৃত্যু হবে। তারা আশিক রাসূল হিসাবে তাদের চেহারা দিয়ে মৃত্যুর সময় নূর বের হবে। আর কবরের মধ্যে যখন দেওয়া হবে মিনকা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরের মধ্যে দেওয়ার সাথে সাথে কবরের আযাব যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? আর যখন মিজানের পাল্লার মধ্যে যখন আমল পরিমাপ করা হবে, আমার নবীজি বললেন গুনাহগার হলেও আমি রহমতুল লিল আলামিন দাঁড়িয়ে থাকবো। আমার নবীর উপর যে দুরূদ পড়েছেন ওই দুরূদ গুনাহ মিজানের পাল্লায় দিতে দেরি, মুহূর্তের ভিতর পাল্লা ভারী করে দিবেন কে? আর যখন ফুলসিরাতের ফুলের মধ্যে যখন যাবেন আপনি ভয়ে পার হতে পারবেন না। রহমতুল লিল আলামিন বলেন ওই নামাজের মধ্যে আমি নবীর মহব্বত থাকার কারণে আমি নিজে তোকে ধরে ধরে ফুলসিরাতের ফুল পার করে দিব। আর যখন কিয়ামতের ময়দানে গাবত হয়ে যাবেন, তৃষ্ণার্ত হয়ে যাবেন, জিহ্বাটা যখন বের হয়ে যাবে, আমার রহমতুল লিল আলামিন আপনাকে হযরত কাউসারের পানি খাওয়াবে। সুবহানাল্লাহ। এর চাইতে আর বেশি কি চান? আমার নবী বললেন আমি নিজে আগে যাব না, আমার গুনাহগার উম্মতকে ধরে 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 আমি সর্বপ্রথম জান্নাতের মধ্যে দিয়ে আসবো। আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরকে কবুল করুন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।